বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে আলোচনা করব এটা তর্কের জন্য নয় এবং বিভেদের জন্য নয়। আলোচনাটা আসলে সত্য জানার জন্য এবং তার চেয়ে বেশি নিজের অন্তরকে ঠিক রাখার জন্য। আমার মুর্শিদ কেবল একটা কথা বলতেন যে জিকির আল্লাহু রাজি, তর্কে বহু দোষ। এই একটা বাক্যের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। তো যে বিষয়টা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ফাদাক, মানে একটি বাগানের বিষয়। ফাদাক ছিল একটি জমি যা আল্লাহ রসুলের জীবদ্দশায় তার নিয়ন্ত্রণে ছিল। আল্লাহ রসুল পর্দা নেবার পরে সাইয়্যিদা ফাতেমা জোহরা আলাইহিসসালাম সেই জমিকে তার মিরাস বা উত্তরাধিকার হিসেবে দাবি করেন। এই ঘটনাটি বর্ণিত আছে সহিহ বুখারী শরীফে এবং সহিহ মুসলিম শরীফও আছে। তো ইমাম বুখারীর ভাষায় এখানে এসেছে যে সেখানে সৈয়দ ফাতেমা দাবি করার পর নবীদের কোনো ওয়ারিশ নেই। এই যুক্তিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবিকে না করে দেন। এখানে বুখারী শরীফ স্পষ্ট আছে যে সাইয়্যিদা ফাতেমা জোহরা খুব কষ্ট পেলেন, রাগান্বিত হলেন এবং সম্পর্ক ছিন্ন করলেন, আর মৃত্যুর আগ পর্যন্ত কথাও বলেন নাই। এখানে স্বাভাবিকভাবে বোঝা যায় তিনি কষ্ট পেয়েছিলেন এবং অসন্তুষ্ট হয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে আল্লাহ রসুলের কথার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, আমরা নবীগণ কোনো সম্পদের উত্তরাধিকার হিসেবে রেখে যাই না, আমরা যা রেখে যাই তা হচ্ছে সদকা। এই হাদিস শরীফ কিন্তু বুখারী শরীফে আছে, অর্থাৎ নিজের মত থেকে নয়, আল্লাহ রসুলের কথা অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন। সহিহ বুখারীর ভাষা অনুযায়ী সাইয়্যিদা ফাতেমা কষ্ট পেয়েছিলেন, এটা অস্বীকার করানোর কোনো সুযোগ নাই। কারণ তিনি শুধু একজন নারী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ রসুলের হৃদয়ের টুকরা। আল্লাহ রসুল বলেছেন, ফাতেমা আমার অংশ, তাকে কষ্ট দিলে আমাকেও কষ্ট দেওয়া হয়। এই হাদিসটিও সহিহ বুখারী শরীফে আছে। তাহলে আমরা এই ঘটনাকে কিভাবে দেখব? প্রথমত আমাদের বুঝতে হবে এটি ছিল একটি ইজতিহাদি বিষয়। একদিকে ছিলেন সাইয়্যিদা ফাতেমা আলাইহিস সালাম, নবীর কন্যা, জান্নাতের নারীদের নেতা। অন্যদিকে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রিয় সঙ্গী, ইসলামের প্রথম খলিফা। দুজনেই সত্যের সন্ধানী ছিলেন, দুজনেই আল্লাহর সন্তুষ্টির চেয়েছিলেন। কেউ দুনিয়ার জন্য কিন্তু লড়েন নাই। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে তিনি কি পরে আবার সন্তুষ্ট হয়েছিলেন? ঐতিহাসিক কিছু বর্ণনার মধ্যে এসেছে যে পরবর্তীতে তিনি একটু নরম হয়েছিলেন, এই হযরত আবু বকরের প্রতি নরম হয়েছিলেন। কিন্তু সহিহ বুখারীর ভাষা এখানে হলো তিনি মৃত্যু পর্যন্ত কথাই বলেন নাই। আমরা এখানে এমন কিছু বলবো না যা শক্ত কোনো দলিল নেই, আর এমন কিছু নিয়ে তর্ক করবো না যা আমাদের জ্ঞানের বাহিরে। তাহলে আমাদের শিক্ষাটা কি? আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই ঘটনা থেকে আমরা কি শিখব? আমরা কি তর্ক করব? আমরা কি ঘৃণা ছড়াবো? না, আমরা শিখব মানুষ যতই বড় হোক মতভেদ হতে পারে, কিন্তু সে মতভেদে যেন ঈমান নষ্ট না করে। সাইয়্যিদা ফাতেমা আলাইহিস সালাম শুধু ইতিহাসের একজন চরিত্র নন, তিনি আমাদের হৃদয়ের অংশ। তার প্রতি ভালোবাসা ঈমানের অংশ, তার প্রতি অসম্মান অন্তরের অন্ধকারের মতো কাজ করবে। আমরা তার মহব্বত রাখবো, তার নাম শুনে তার নামে দুরূদ পড়ব, আমরা তার পথ অনুসরণ করব নম্রতা, ভদ্রতা এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের মাধ্যমে। পথের আসল চাবি আমার মুর্শিদ কেবল বলেছেন যে জিকিরে আল্লাহ রাজি, তর্কে বহুদূর। যদি তুমি তর্কে নামো তুমি মানুষের কাছে জিতবে, কিন্তু আল্লাহর কাছে তুমি হেরে যাবে। যদি তুমি জিকির করো মানুষের কাছে তুমি হারতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি জিতবে। সাইয়্যিদা ফাতেমা জোহরা জান্নাতের রানী, আবু বকর সিদ্দিক সিদ্দিকুল উম্মাহ, তাদের ব্যাপারে আল্লাহর হাতে ছেড়ে দেওয়াটা সবচেয়ে উত্তম। তুমি নিজের অন্তরকে ঠিক করো। প্রথমে তুমি জিকির করো, তুমি দুরূদ পড়ো, তুমি আহলে বাইতের মহব্বত রাখো। কারণ দিন শেষে আল্লাহ পাক কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবেন না যে খাতুনে জান্নাত দুনিয়াবি বাগান পেলেন কি পেলেন না। আরে তিনি তো জান্নাতের সর্দারিনী, দুনিয়ার বাগান তিনি পেলেন কি পেলেন না তাতে কিচ্ছু যায় আসে না তার। আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা ইতিহাসকে জিকির বানাই না, আমরা ইতিহাসকে তর্ক বানাই। তর্ক মানুষকে দূরে নেয়, জিকির মানুষকে কাছে নেয়। তর্ক অন্তরকে শক্ত করে দেয়, আর জিকির অন্তরকে নরম করে দেয়। তর্ক মানুষকে বিভক্ত করে, জিকির মানুষকে এক করে। তাই আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি ইতিহাস নিয়ে তর্ক করব নাকি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আল্লাহর দিকে ফিরব।
আমরা কি নাম নিয়ে বিভক্ত হব নাকি নামের মালিকের দিকে এগোবো? সৈয়দা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রসুল পর্দা নিয়েছেন, সাহাবে কেরাম চলে গেছেন, কিন্তু একটি জিনিস এখনো খোলা আছে, আর সেটি হলো আল্লাহকে রাজি করার পথ। আজ যদি আমরা সত্যি আহলে বায়াতকে ভালোবাসি, আহলে বায়াতের পথ ধরি, তাদের পথ ছিল নম্রতা, তাকওয়া, জিকির এবং আল্লাহ সন্তুষ্টি। তাদের পথ কিন্তু তর্ক, ঘৃণা এবং বিভেদ ছিল না। সর্বোপরি বলবো, আসলে আমরা একসাথে বলি, হে আল্লাহ, আমাদের অন্তরকে আহলে বায়াতের প্রেম দিয়ে ভরে দাও, সাহাবী কেরামের ইজ্জতে ভরে দাও। আমি সেই সুন্নি নই যেই সুন্নি আহলে বায়াতের শান এবং মানকে বলতে দ্বিধাদ্বন্দ্বে থাকে, আর আমি সেই শিয়াও নই যেই শিয়া খোলাফে রাশিদিনের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।